আসসালামু আলাইকুম, আমি শারমিন আক্তার শিমু, আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কুশি কাটার মাধ্যমে গাছ সহ এই টপটি কিভাবে তৈরি করা যায়। আমি খুব সহজেই শেখানোর চেষ্টা করছি, তো চলুন শুরু করা যাক। আজকে আমি শুরু করব একটি ফুলের টপ কিভাবে তৈরি করা যায়। প্রথমে আমি একটা ম্যাজিক রিং করব। আমি এই ধরনের ভিডিও সচরাচর দিয়ে থাকি। যদি আপনারা শিখতে চান তাহলে সাবস্ক্রিপশন করে পাশে থাকবেন। ম্যাজিক রিং করার পর একটা এখানে চেন করব। এরপরে ম্যাজিক রিং এর মধ্যে আমি এখানে 8টি সিঙ্গেল ক্রোশেট করব। 2 3 4 1 2 3 4 5 6 7 8। সুতাটা এইভাবে টেনে এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করে দেব। সিঙ্গেল ক্রোশেট করলাম, করে জয়েন করে দিচ্ছি স্লিপ স্টিচের মাধ্যমে একটি চেন করছি। একটি চেন করার পরে যে 8টি ঘরে 8টি সিঙ্গেল ক্রোশেটের ঘরে আমি দুইটি করে মানে ইনক্রিজ করব। আমি এখানে 8টি ঘরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। 16টি সিঙ্গেল ক্রোশেট করা হবে আমার। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে এখানে ফিরে আসছি। এই যে 16টি আমি সিঙ্গেল ক্রোশেট করে নিছি, এখানটায় জয়েন্ট করে দেব। একটি চেন করব, সেম ঘরের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করব। পরের ঘরের মধ্যে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবার 2টি সিঙ্গেল ক্রোশেট, আবার একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও 2টি সিঙ্গেল ক্রোশেট। আমি বিভিন্ন ধরনের কুশি কাটার কাজ এই চ্যানেলে দিয়ে থাকি, তাই এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রিপশন করে রাখবেন। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে আসছি। এই যে আমি আবারও ফিরে আসলাম, এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। একটি চেন করব, একই ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। পরের ঘরের মধ্যে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব এবং 3 নাম্বার ঘরের মধ্যে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। ইনক্রিজ করব। আবারও একটি করে করব। আবারও 1 একে হলো 2, আর পরের ঘরে 3 নাম্বার ঘরে আমি এখানে ইনক্রিজ করব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি আবারও করে এইভাবে সম্পূর্ণ রাউন্ডটি করব, করে ফিরে আসছি। এই যে আবারও আমি ফিরে আসলাম। এখানে আমি জয়েন্ট করব।
একটি চেন করব। একই ঘরে আমি আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। পরের ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। 3 নাম্বার ঘরে আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব। 4 নাম্বার ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। ইনক্রিজ করব। এরপরে আবার একটি সিঙ্গেল ক্রোশেট করলাম, 2টি করলাম, 3টি করলাম। 4 নাম্বার ঘরে আমি ইনক্রিজ করব, 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব। এই যে করছি, 2টি সিঙ্গেল ক্রোশেট করছি। এইভাবেই আবারও আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। এই যে আমি করলাম, এখানটা আমি এখন জয়েন্ট করব। জয়েন করে দিয়ে একটা চেন করব। সেম ঘরে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব, আরেকটি সিঙ্গেল ক্রোশেট করব, আরো একটি করব। তাহলে আমি 5টি সিঙ্গেল ক্রোশেট 1 2 3 4 4টি সিঙ্গেল ক্রোশেট করলাম। 5 নাম্বার ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এর আগে 4 নাম্বার ঘরে করছিলাম 2টি সিঙ্গেল ক্রোশেট, এখন 5 নাম্বার ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। এইভাবেই আমি সম্পূর্ণ রাউন্ডটি করব। এইভাবে আমি আবারও সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসছি। এই যে আমি ফিরে আসলাম। এই যে আমি আবারও ফিরে আসলাম, এখানটা আমি জয়েন্ট করে দেব। এই যে জয়েন্ট করলাম, এখানে একটি সিঙ্গেল চেন করলাম, চেন করে এখানে এখন আমি এই যে সিঙ্গেল ক্রোশেট যে আছে, এখন আমি সবগুলা ঘরে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব। এখানে আর ইনক্রিজ করব না, 2টি করে কোনো ঘরে সিঙ্গেল ক্রোশেট করব না। প্রতিটা ঘরের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করতে যাব এবং সম্পূর্ণটি করে আসছি। এই যে এখান থেকে এখানে আমি জয়েন করব আসে, এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে ফিরে আসব। এখানে আমি জয়েন্ট করে দেব। সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট। একটা চেন করব, চেন করার পর এখানে আমি একটা স্টিচ মার্কার দিয়ে দিই, তাহলে খুব সহজে বোঝা যাবে। এখন আমি যেটা করবো, এই যে পিছন দিক থেকে এই প্রথম হুক দিয়ে আবার দ্বিতীয় হুক দিয়ে আমি ঢুকে এই যে সিঙ্গেল ক্রোশেট এইভাবে করব। পিছন দিক দিয়ে 2টা করে হুকের মধ্যে ঢোকাই, যে এইভাবে দিয়ে আবার এই দিক দিয়ে এইভাবে আবারও আমি এদিক দিয়ে ঢোকাই দিয়ে এখানে আমি 2টি করে ঘরের মধ্যে দিয়ে সিঙ্গেল ক্রোশেট নিচ্ছি। যে ঘরে পিছন দিক দিয়ে আমি এই যে হুকটা তুলছি, এই যে ওই ঘর দিয়ে আবারও পিছন দিক দিয়ে হুকটা দিয়ে তারপরে আবারও আরেকটা নতুন ঘরের মধ্যে দিয়ে আবার আমি হুক দিয়ে সুতা টেনে বের করে এই যে এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব। আবারও এই যে এখানে দিয়ে
তারপরে আবার দ্বিতীয় ঘরের মধ্যে হুকটা টেনে সুতা বের করে নিয়ে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। আবারও পিছন দিক দিয়ে হুক ঘরের মধ্যে দিয়ে আবারও আমি এইভাবে সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। তাহলে আমার কাজটি এই যে এইভাবে হবে। আমি সম্পূর্ণটা করে দেখাচ্ছি। এই যে আমার কাজটি সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এখানে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। এইভাবে একটি চেন করব। এই যে আমার কাজটি এইভাবে হবে। একটি চেন করছি, একটি সিঙ্গেল ক্রোশেট, এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট করতেই থাকবো। প্রতিটা ঘরের মধ্যে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট আমি করতে থাকবো। এই রাউন্ডটি আমি করে আপনাদের সাথে ফিরে আসছি। এইভাবে আমি সিঙ্গেল ক্রোশেট একটি একটি করে যাব এবং এখানে আসে আমি জয়েন্ট করব। এটা আমার 9 নম্বর রাউন্ড চলতেছে। এরকম করে আমি 11 নম্বর রাউন্ড পর্যন্ত কমপ্লিট করব। তারপরে 12 রাউন্ডে কাজ করার সময় আমি আপনাদেরকে দেখাবো। এই যে আমি এটা আপনাদেরকে দেখাইছি এর আগে, যে এটা করছি। এটা করার পর এখানে মানে 2 রাউন্ড আমি করছি। এখানে আমি একইভাবে 7টি রাউন্ড 1 2 3 4 5 6 7 7টি রাউন্ড করছি। আমি এখন এই যে এই সুতাটি জয়েন্ট করব। আপনাদের মধ্যে কেউ যদি ঘরে বসে কুশি কাটার মাধ্যমে ইনকাম করতে চান, তাহলে ভালোভাবে কাজ শিখে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কারণ আমার কাছে দেশের বাহিরের অনেক অর্ডার আছে, যা আমার একার পক্ষে সম্ভব না। আমার সাথে যোগাযোগ করতে পারেন ইমেলের মাধ্যমে, ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে, এবং ভিডিওতেও কমেন্ট করলে আমি রেসপন্স করে থাকি। এইভাবে আমি সম্পূর্ণ কাজটি শেষ করব। এই যে আমি কমপ্লিট করছি রাউন্ডটি। এখন এখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন্ট করব। একটি চেন করব।
এখন আমি এখানে 3টি রাউন্ড এইভাবে করে আসব। এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি এইভাবে করে আসব। এইভাবে আমি 3টি রাউন্ড করব। এই যে আমি করে নিয়েছি, এইভাবে কাজটি হবে। এখন আমি যেটা করব, এই যে আমার কাছে খালি কৌটা ছিল, এইভাবে আমি কেটে এখানে আমি বসিয়ে দেব। তাহলে এই যে এইভাবে জিনিসটা মজবুত হবে, ঠিক হবে, একদম ঠিকভাবে বসবে, নড়াচড়া করবে না। আপনারা চাইলে কোল্ড ড্রিঙ্কসের বোতল কেটেও দিতে পারেন, কোকা কোলা, মজো এগুলোর বোতলগুলো কেটে বড় 2 লিটারই কেটে দিতে পারেন। এগুলো সাধারণত সবারই ঘরে পাওয়া যায়। এখানে আমি 2টা ছোট পাথর নিয়ে নিচ্ছি একটু ওয়েট হওয়ার জন্য। এখানে আমি দিয়ে দিলাম। এরপরে আমি ফাইবার সুতা দিব, তুলা দিব এইভাবে। আর এই যে এটা আমি আগেই করে নিছি, এটা আসলে আপনাদেরকে আমি দেখাইনি। এই যে এইটা যে আমি করছি সম্পূর্ণ এইটাই আরেকটা আপনারা করে নেবেন। এই জন্য আমি এটা অফ ক্যামেরায় করে নিছি, যেন দেখাইনি। এইটাই আরেকটা করে নেবেন এইখানটায় জয়েন্ট দেওয়ার জন্য। আমি এখন জয়েন্ট করে আপনাদেরকে দেখাবো। এখানে 2টা লুপস পাওয়া যাবে। আমি বাহিরের লুপসটা দিয়ে এইভাবে হুকের মধ্যে সুতা টেনে এনে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব এইভাবে। আমি একটু দেখাই কাজটা আমার। এই যে এইভাবে আমি সম্পূর্ণ রাউন্ডটি করে আপনাদেরকে দেখাবো।
এই যে আমি আমার টপটি তৈরি করে ফেলছি। এখানে আমি জয়েন করছি। এখন আমি প্রতিটা ঘরে এইভাবে স্লিপ স্টিচ করব। এভাবে আমি প্রতিটি ঘরের মধ্যেই স্লিপ স্টিচ করে জয়েন্ট করব। এখানটায় আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করব। এইভাবে প্রতিটা ঘরের মধ্যেই এইভাবে করে সম্পূর্ণ রাউন্ডটি আমি করব। এই যে আমি টপটি করে ফেলছি। এই যে আমি টপটি করা দেখাইছিলাম, ফুলগুলো হয়তো বা দেখাইনি। তো একটা ফুল আমি এই যে এখানে আমি 2 কালার নিছি, 2টা কালার দিয়ে 2টা ফুল তৈরি করছি। এই যে আমি একটা ফুল আপনাদেরকে তৈরি করে দেখাবো। আমি এখানে সামারিয়ান সুতা নিছি, মিডিয়াম সাইজটা। এখানে আমি একটা ম্যাজিক রিং করব। একটি চেন করব, সিঙ্গেল ক্রোশেট করব আমি এখানে 4টা, 2 3 4, 4টা সিঙ্গেল ক্রোশেট করার পর এখানে আমি হাফ ডাবল ক্রোশেট করব 4টা, 1 2 3 4। সুতাটা টেনে দিব। এখানে আমি জয়েন্ট করব স্লিপ স্টিচের মাধ্যমে। এখানে একটা চেন করব। এখানে আমি এখন একই ঘরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করলাম 2টা একই ঘরের মধ্যে, আবার পরের ঘরের মধ্যে আবারও 2টা করব, আবারও 2টা করব। এইভাবে আমি 4টি সিঙ্গেল ক্রোশেট করছি, 4টির মধ্যে 8টি সিঙ্গেল ক্রোশেট হবে। 2 4 6 8। তারপর এখানে আমি 4টি আবার হাফ ডাবল ক্রোশেট নিয়েছিলাম। এখানে 4টির উপরে আমি 8টি করে হাফ ডাবল ক্রোশেট করব।
এখানে আবারও 2টি হাফ ডাবল ক্রোশেট করব। এখানে জয়েন্ট করব, আর একটি চেন করব, সিঙ্গেল ক্রোশেট করব। প্রথমে ঘরের মধ্যে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করলাম এবং দ্বিতীয় ঘরে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। আবারও একটি করব, আবারও 2টি করব। এইভাবে 8টি সিঙ্গেল ক্রোশেটের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডাবল সিঙ্গেল ক্রোশেট, একটি সিঙ্গেল ক্রোশেট, একটি ডাবল সিঙ্গেল ক্রোশেট হবে এবং হাফ ডাবল ক্রোশেটের মধ্যে সেম একইভাবে একটি হাফ ডাবল ক্রোশেট হবে, একটি ডাবল ডাবল ক্রোশেট হবে। এইভাবেই আমি করতে থাকব। এই যে এখানে আমি হাফ ডাবল ক্রোশেটের এখানে আসছি। এখন প্রথমের দিকে আমি একটি করব, তারপরে নেক্সট ঘরের মধ্যে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করব। আবার নেক্সটে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করব, আবারও নেক্সটে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করব, আবারও একটি হাফ ডাবল ক্রোশেট করব, নেক্সটে আমি 2টি হাফ ডাবল ক্রোশেট করব, আবারও একটি করব, নেক্সটে আমি আবারও 2টি করব। আবারও একটি করে এখানটায় আমি এখানে জয়েন্ট করে দেব। এই যে আমি এইভাবেই করব। হ্যাঁ, আমি এখানে 3 ধরনের করছি, একটি মাঝারি করছি, একটি ছোট করছি, আর একটি হচ্ছে বড় করছি। এই যে তো আমি ছোটটি করে দেখাইলাম। বড় করতে হইলে 2 রাউন্ড আরো একটু বাড়াই করলে হয়ে যাবে বড়। এই যে সুতাটা আমি হাইট করে দিব পিছনে। এখন আমি এই যে এটা আমি তার দিছি, আপনারা কাঠি দিলেও হবে। তো এই যে এখানে আমি এই যে তারটা দিয়ে এইভাবে তার নিয়ে ডবল করছি। তারটা করার পর যে এখানে আমি কলির মতো একটা তৈরি করছি হলুদ সুতা দিয়ে, সাধারণত হলুদ কালারেরই হয়। ফুলের মাঝখানটা আমি এইভাবে সুতা পেঁচিয়ে এই যে আমি এইভাবে করে দিয়ে এখন এই যে এইটাতে এই তারের মধ্যে আমি সম্পূর্ণ সবুজ কালারের সুতা দিয়ে পেঁচিয়ে দিব। এই যে আমি এখন সুতাটি পেঁচিয়ে নিব, সবুজ সুতা। ভিডিওটি যদি একটু আপনার কাজে লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রিপশন করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ। এই যে আমি এইভাবেই সম্পূর্ণ তারটি পেঁচিয়ে নিয়েছি।